আমরা হইলাম এই সমাজের কি ব্যাপার মনে হইতেছে মনের মধ্যে রং লাগছে আর কইও না আজকে গঞ্জে বেচা কিনা অনেক ভালো হয়েছে তাই মনটা খুব ফুরফুরা তা মা সুমি বাবা সেলিম এরা কই এদের তো দেখতে পাচ্ছি না সেলিম তো মনে হয় খেলতে গেছে আর সুমি গেছে ওর বান্ধবীর বাড়িতে ও আচ্ছা বাজান তুমি হাট থেকে আইছো কোন আইছো আমি তুই কখন আইছ রে মাতারে খুঁজতাছি তা তুই কই গেছিলি ওই আমি একটু যে শেফালি বাড়ি গেছিলাম ওই কলেজের একটা নোট আনতে তো ওরে গিয়ে বাইতে ফাইনে এলে আয় পড়ছি আচ্ছা ভালো হইছে বাজান এই যে তুমি আড়ের থেকে কি আমার বোরকা আনছো হরে মা তোর লাগি একটা সুন্দর বোরকা আনছি এই চলো মা ব্যাগটা দাও তো এই যে মামুনি তোমার জন্য বোরকা আনছি ওরে বাবা এই ধরো মা দেখছো বাজার আমাদের বোরকা আনছে মারে এই বোরকাটা পইরা তুই প্রতিদিন কলেজে যাবি জানোস তো আজকাল যা দিন কাল পড়ছে কেরামগঞ্জের রাস্তাঘাটে এই বকাটে পোলাবানদেরা বসে থাকে মায়া পোলাবান দেখলেই এরা টিটকারি করে বাজান আমি তাহলে ঘরে গেলাম বাজার ও বাজার আমি আইছি তুমি আইছো বাজার আরে বাবা কলা তো আপনি খায় না বাবা কলা এই যে দেখো এইভাবে ছিলে এই এই আহারে বাজান এই যে খা বেশি করে খা এই আপনি খাইবা এই তুই কলা খা এই দেখ বাজান আমার লেগে কি আনছে দেখবি এই দেখ
কত সুন্দর একটা হেজা পানছে। আমি হাজার দিব বাদান গো পোলা মাঝে তো হেজা পরে না বাদান আমি বিনব বাদান পোলা মাঝে হেজা পরে না তোমার তো ট্যারাক সুট আনছি বাদান ব্যাগটা দাও তো সুমি মা তোমার সুন্দর একটা ট্যারাক সুট আনছি এই না বাদান এই যে তোমার সুন্দর ট্যারাক সুট সুন্দর এটা পিন্দা তুমি খেলতে যাইবা হ্যাঁ আর রোজ খেলো না বাদান হ্যাঁ রোজ খেলো না হ্যাঁ খেলবি আর এমন হয়ে বাইতে তুই ওর শয়তানি করিস না তো বাজান বাদান আমার নাম বলকো আরে বাদান রে আমি তো ভুল গেছি বাদান রে তুই রাগ করিস না সামনে আডে গঞ্জে থেকে তোর লাগে এত বড় একটা লাল বললো আমি ঠিক আছে বাজান আমার একটা কলা দে আমার তো লাগি দেখা ও বাবা দে একটা কলা খালি কি হইছে তুই খালি বলা খালি শয়তানি করস থাম তো তোরা বাজান আমি তেলতে দাই বাদান বাদান রোজ কোন নাম খেলো না হ্যাঁ আচ্ছা বাজান যাও বাদান দাই বাজান যাও বাজান বাদান ও বাজান বাদান এটা কথা কি গো বাদান কথা দেবলে গিয়ে বাজান তুমি কি বিয়ে করছো আল্লাহ বাদান তোমার শাশুড়ির বিয়ে কইরা এরপরে তোমার দেখামু হ্যাঁ দাও আচ্ছা বাজান দাও আমি কিন্তু বিয়া দেখামু বাজান আচ্ছা বাদান ঠিক আছে আচ্ছা বাজান দাই বাজান তেলতে যাই দাও বাদান দাও বাজান বাদান ও বাজান বাদান আমার না বাজান বাজান? হেজা আর এনতে না পেটা করে কি করছিল মা তুমি কি বলার দিকে একটু খেয়াল রাখো না কি কয় খেয়াল রাখুন না কেন ও তো মাঝে মাঝেই কয় এই কথাটা সবসময় কয় না বাদান রে বাদান আগামী আডে তোমার এই গন্ধ লিয়ে যামু এত বড় ডাক্তার দাম বাদান আচ্ছা বাজান আমার লেগে না এত বড় ডাক্তারের দাও আচ্ছা বাদান ঠিক আছে বাজান দাও বাদান আচ্ছা বাজান দাই বাজান খেলতে দাও পোলার দিকে একটু খেলতে দাই হো পোলাটা কই যায় কি করে শালা এখনো অনেক খবর নাই যত জায়গায় হারে পাঠায় শুধু দেরি আর দেরি করে আজকে আহ খুব অবস্থা খারাপ ভাই একের অবস্থা খুব খারাপ খান ভাই আরে ওই কেমন বান্দর লাইন করতেছিস কে ওই এটা তুই কি হারিকেন নিয়ে আইলি এটা তো জ্বলে না আরে যেই খবর লই আইছি আরে কোন সমাজে হারিকেনের ওই বাতি নিভা গেছে কই তারতাম না তা তুমি কি খবরটা লই আইছো যে তোমার আগুন নিভবে গেছে তুমি দেখো না আরে করিম আছে না করিম করিম আছে তো কি হইছে আরে 20,000 টাকা বেশি দিয়া আমনের বায়না করা জমি রেজিস্ট্রি করে লয়ে গেছে গা ওই করিম 20 বছর আগে তুই আমার পুরাণের ছোলে মারে কাইরা নিছস আর ওই আমার জমির উপর হাত দিছস অনেক ধরনের সাপ দেখছস কিন্তু কাল সাপ দেওস নাই কাল সাপ যদি একবার সবল দেয় তাইলে কিন্তু জিন্দেগি শেষ হয়ে যায় কথাটা মনে রাখিস ওজো হ্যাঁ ওই করিম রে কেমন করে ধ্বংস করতে হবে একটা বুদ্ধি বের কর আমার একটু সময় দেন তাড়াতাড়ি কর সহ্য হইতেছে না কি বুদ্ধি বার করে আরে পাইছো পাইছি এই কি পাইছস কবি তো আরে একটা মানুষে ঘায়েল করতে হইলে হ্যারে লাল নীল পানি খাওয়াইয়া টিপসই লইয়া এর বেবাক সয় সম্পত্তি আমনের নামে কইরা দেওয়ান যাইবো ঠিক একদম ঠিক কথা কইছস তুই বাতাসিরে খবর দে বাতাসিরে এখন খবর দে দিতাছি তাইলে আমি মনে যাই এখনই যা আচ্ছা আরে ওই বাচ্চা
বাতাসি বাতাসি ওই এইটা আবার তোর কি হইলো আর তোর বিয়ে হইলো কবে হ্যাঁ এই তোরে দেখমু হ্যাঁ দেখমু দেখেন এই ডর করে তো কারেন্টে শর্ট এই এই সরি তোর এই পেট কেড়াই করলো ওই কেডা করলো গো এই কিছু কয় না কে আমি করি নাই তো পাগল হয়ে গেছেন কে এইটা তোর হেইডা না এইটা না মানে আরে কোনটা আর দেখাই যাচ্ছে আমনেরে দাঁড়ান পেট আবার খুলে দেখান যায় নাকি ওই কি কয় এই কি এই যে দেখেন এটা কি এ খান ভাই এই এইটা তো বিদেশি মাল অনেক কথাই তো কইলাম তুই তুই করিম রে চিনস হ্যাঁ চিনি তো চিনস না হ্যাঁ ওই বাতাসি হ্যাঁ পারবি পারবি না ওই করিম রে এই মদের বোতল দিয়ে ধ্বংস করে দিতে আপনি কোনো চিন্তাই করেন না পারমু আমি পারতাম না মানে আমরা হইলাম এই সমাজের ফুলবানু তুমি শাক তুলতেছ বাড়ি তার মানুষ নাই আরে মানুষজন থাকলে কি হইব মাঝে মধ্যে নিজেও তো কাজকর্ম করতে হয় বুঝো না বুঝছি লাউ শাক খাইতে আমার কাছে খুব ভালো লাগে আর তুমি যেভাবে রান্না করো না খুব সুন্দর ভালো লাগে তুমি কই গেছিলা আমি শহরে গেছিলাম শহরে কেন আরে আদম ব্যাপারী অফিসে গেছি ওইখানে আমার একটা সার্কি হয়েছে চাকরি কিসের চাকরি দলালির সার্কি হয়েছে দলালি হেডা আবার কি আরে মাইসের বুঝায় হুনে বিদেশ পাঠাই দিতে বুঝছো তারপর বেলা টেক ও বুঝছি তবে এখন কথা কি কথা কথা রইল গিয়া 50,000 টাকা লাগবে কি হ্যাঁ এর আগো তুমি আমার মরা হাতের বালা বেচা এই টাকা নিয়ে জুয়া খেলছো তুমি আবার হইছো আমার কাছে টাকা নিতে তুমি পাইছো কি তোমার মতলব ভালো না যাও আরে হলো এই চাকরিটা হইলে তোর লাগে হাতের কানের গলার সব জিনিস বানাই দেব আর লগে আমাকে ওই গাউসিয়া মার্কেট থেকে তারাবো নোয়াফাড়ার একটা লাল টুকটুকা জামদানি শাড়ি গয়না দেব এই শাড়ি গয়না পিন্দাইয়া তোমার সোনার গাঁও ইশারখার বাড়িতে লয়ে যাবো ঘুরাইতে হাসা কইছো হাসা কইতাছে সত্যি তাইলে চলো আমার জমানো কিছু টাকা আছে হেইটা তোমারে দিমু আর হলো আমাকে পোলা মায়া কবে হইব পোলা হইলে আমার পাঁচান করে ডাকবো যাও তুমি কি কারে জিতাইলাম খান ভাইয়ের লাগিয়া শয়তান হইলাম কারে ঠগাইলাম কারে জিতাইলাম খান ভাইয়ের লাগিয়া শয়তান হইলাম বাবা রে বাড়াইলাইছি রে কেডা রে অবজু ভাই আরে কি কইতে কইতে যাইতাছো আর কইও না ভাই কারণ হইলো এই খান ভাইয়ের কারণে আমি কত আকাম কুকাম করছি কত মানুষকে ঠগাইছি আর কত মানুষে জিতাইছি তো এই হিসাবটা করিম ভাই করতাছি এ করিম ভাই তুমি বিশ্বাস করো আমি না ভালো হয়ে গেছি গা ওই খানে আমার দিয়ে কত আকাম কুকাম করায় হেললে গা আমি সিদ্ধান্ত নিছি খানের লগে আর থাকুম না তুমি সত্যি ভালো হয়ে যাবে বন্ধু সত্য 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 তুমি আর আমি এই ছোট্টবেলা কি সুন্দর গোলান্দার মেলার মধ্যে এই যাত্রা দেখতাম আর জিলাপি খাইতাম আমরা দুজনে লও
ওই গুলান্দাল মেলার যাই গিয়া যাত্রা দিয়ে আর জিলাপি খামু তাইলে কালকে সন্ধ্যাবেলা তোমার বাড়ির তেনে লইয়া এই গুলান্দাল মেলার যাবো গা আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে তাহলে তোমার বাড়িতে কোনো মানুষ লইয়া যাবো আচ্ছা যাই এই মিয়ারা কি বুঝলেন আসসালামু আলাইকুম রাজু ভাই। ওয়ালাইকুম আসসালাম। আরে জিন্নাত আলী যে ও ভাই ভালো আছেন নি আপনি? ও ভালো। তোমার এই অবস্থা কে? ভাই কাজ কাম নাই, খুব কষ্টে আছি ভাই। কষ্টে? তোমার পোলাপান কি? আমার একটা পোলা ভাই কলেজে পড়ে। কলেজে পড়ে? তো অনেক কি কাম করবা? তোমার কি কাম দিতারি? আমার একটা কাম হইলই চলে ভাই। আমাগো খান ভাই আছে না, খান ভাইয়ের ফলের আড়ত আছে, ওই ফলের আড়তে তোমার কাম দেওয়া যায়। তোমার কি কাম জানো? খালি কলার সরি আছে না, কলার সরি খালি জামের মধ্যে সুবাইবা উড়াইবা, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। বল লাগতো না। আরে দিন দুনিয়া কলা সুবাইলে তুললে বলে ভাই কে জায়গা। তুমি এইখানে? আমি আইছি। এত নেওয়ার তোমার সময় হইলো? হে বিয়ান বেলায় বইছি। আরে এখন তুমি আইলা? তুমি আমার লগে তেজ দেখাও। আমার তো বাপ মারে ম্যানেজ করে তারপর আইতে হয়। থাকো, তুমি ওই থাকো, আমি যাই। কি? তুমি আমার লগে রাগ দেখাইতেছো? তুমি থাকো, আমি গেলাম। তুমি জানো না তোমার না দেখে আমি থাকতে পারি না। আমিও তো তোমার না দেখা থাকতে পারি না। সুমি, একটা কথা। কি কথা? আমার বাজান তো আমার বিয়া করানোর লেগে উঠতে পড়ে লাগছে। এটা তো ভালো কথা। তাহলে কাম করো, তোমার বাজান রে আমার বাজানের কাছে বিয়ার প্রস্তাব লইয়া পাঠাও। কিন্তু একটা সমস্যা। আবার কি সমস্যা? আমার বাবাই যে কিটকুস মানুষ, এই বিয়ার সময় তো যৌতুক ছাড়া কোনো। কি যৌতুক? যৌতুক দেয়া এবং নেওয়া দুইটাই সমান অপরাধ। যৌতুক দিয়ে আমি বিয়া হব না। তুমি থাকো, আমি গেলাম। সুমি, এই সুমি, কথা শোনো। কি যে করি এখন আমি? বাজানো যৌতুক ছাড়া বিয়া করাইবো না, সুমিও যৌতুক দিয়ে বিয়া বইব না। আমি বসছি এখন পেছো। Only Black had failed to understand any simple matter. This proud of this blue blood and the different stripes and the Arabia word the English blood the force before the advent in Islam. You will do blot you copy book if you don't give up your bad habits. বাজান, বাবা কি করতা তুমি? এই তো বাজান পড়তাছিলাম বাজান। কলেজ থেকে কোন সময় বাবা? কিছুক্ষণ আগে আইছি বাজান। বাজান, হ্যাঁ বাজান। বাজান রে, হ্যাঁ বাজান। এই যে লাগে না, এই যে পাকা কলাম ছি। এই যে বাজান দেখ কি সুন্দর কলাম ছি। বাইরে করো না বাজান। কিন্তু এই যে বাজান দেখো কি সুন্দর কলাম ছি। তুমি না কলা খাও? হ্যাঁ, কোথায় না ইলিশ বাজান ছি। আমি না অনেক কানের আড়তে পালা চাকরি পাইছি বাজান। ও বাজান, তাইলে তো আমার কোনো দুঃখ থাকবে না আর বাজান। কোনো দুঃখ নেই বাজান রে। তোরে রে কত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি বাজান। তোর মা মরতে পরে তোরে কত কষ্ট করে বড় করছি মানুষ কাছে বাজান। জানি বাজান, তুমি আমার মা মরার পরে অনেক কষ্ট করতো, অনেক কষ্ট করে আমার লেখাপড়া করাইতেছো। তোরে বাজান তুই আমার মনে আছে পূর্ণ করিস বাজান। বাজান তুমি দেখো তোমার সানি অনেক অনেক বড় হইবে। বাজান তুই অনেক বড় বাজান, আমার মনে আছে তুই পূর্ণ করিস বাজান। তুমি দোয়া করো বাজান। আমার কথা বন্ধুর কাছে কইও কুকিলা রে, আমার কথা বন্ধুর কাছে কইও। আমার মোবিল, আরে শালা আমার কিচ্ছু বলা জানা। আমি এই ব্যবসা করবো কেমনে? ওই ফুলবানো, ফুলবানো, ওই ফুলবানো। আরে মোবিলটা ঘর থেকে বলছি বুলে মোবিলটা লো। অমন সারের মতো ব্যবহার করতেছো কেন? বুলে মোবিলটা ঘরে রাখতে লো। এই তোমার না কইছি কথা ঠিক করে কইও। মেলে কই কি
আমি ব্যাটি কি কইছি হে এটা মোবাইল না এটা না মোবাইল ওই দে মাইলো জ্ঞান দেয় এত কথা কও না যেটা কই যেটাও না আজান দিয়ে ফলাইছে আমি অফিসে যাবো ধরো তোমার মোবাইল না মোবাইল শোনো বলে ওই টেবিলের উপরে 50,000 টাকা থুয়েছি এটা আর আলমারি দুটা রাখো এই রাখো তুমি এত টাকা কইতেন পাও ওই তো মাইলো কই কি আরে কারে ঠগাইলাম কারে জিতাইলাম কার কাছ থেকে মাইরা আনলাম এটা মাইলো করে কই তুইব এই তুই পর্দার আড়ালে মানুষ পর্দার আড়াল তাই এত কথা কইছিস না কি আমি তোমার ঘরের বউ না তুমি এটা কি কইলা এই ঘরের বউ তো কে গেছি গেলে পারা বেরাবি তুই আমি ওই রুবিনার গায়ে হলুদে গেছিলাম হেনে নানান জনে নানান কথা কইছে আমারে কি কইলো হ্যাঁ কি কইছে তুমি মাইনছেরে কইছো পেলেন দিয়া বিদেশ পাঠাইবা তুমি তা করো নাই তুমি মাইনছেরে হি টলার দিয়ে বিদেশ পাঠাইছো চিন্তা করছো হ্যাঁ আমার কাছে এটা কইছে নানার মাইছে নানার কথা কইতেছে তোর কইছে রে কি এখন তুই ওই তুমি তুমি আমার ধমক দিছো আমি থাকুম না তোমার বাড়িতে না থাও জায়গা আমি তোমার ভাত খামু না আরে ভাত দেখা রুটি খাবি আমি রুটিও খামু না তো যা যা গেলাম গা কিন্তু আরে কইলাম তো যা যা মায়া লোক আমার ডর দেয় আরে শালায় এক বিয়ে কি জনম যায় আমার ঘুম আসে না রে আমার ঘুম আসে না রে একা গরে শুইলে কুমরানি দেখেছো আমার শ্যাম বন্ধুরে পাইছি কুমরানি দেখেছো আমার শ্যাম বন্ধুরে এই দেশের বাইরে ফ্রুত কইরা ফাড়াইয়া দিয়া তুই এতে টাকা রক্ত মাখা গোলাপ যেন বাঁকা ঠোঁটের হাসি রক্ত মাখা গোলাপ যেন বাঁকা ঠোঁটের হাসি কালো কেশে ময়ূর নাচে হাতে মোহন বাসি আমার কালো কেশে ময়ূর নাচে হাতে মোহন বাসি আমার এই তুমি আমির আলী না ও আমি আমির আলী এই ঠাডা ভাঙ্গা রোদের মধ্যে আহারি দেখছো কি সান্দাল লাইন চেহারাটা নষ্ট হয়ে যাইতেছে কোন আমির আলী তোমারে বিদেশ ফাড়াই দিব কি কোন ভাই আমি বিদেশ যাম টাকা পাবো কই টিয়া পয়সা আরে মিয়া এই জমিটা তুমি বেচে লাও ক্ষেত্রা বেচালাম এই ধানের ক্ষেত্রা এই ক্ষেত্রার দাম আর কিছু নাই আমির আলী এইরকম একটা ক্ষেত বেচলে তোমার কিছু হইতো না তুমি বিদেশ যাইবা বস্তার বস্তার টিয়া কামাইয়া এরকম বাংলাদেশ আইয়া 10টা ক্ষেত রাখতার বা বড় বড় বিল্ডিং করতার বা বাড়ি ঘর করতার বা তখন আর তোমার কোনো অভাব পড়তো না গ্রামের মানুষ তোমার জমিদার কইয়া ডাকবো আমির আলী জমিদার হাসা কইতেছেন আরে আমি মিছা কথা কই না আমি সিকুন আলী কোনো সময় কারোর সাথে বেইমানি করি নাই কারো ঠকাই নাই বিদেশ যাইবা বস্তার বস্তার টিয়া কামাইবা গোলশানে বাড়ি রাখবা শেষ বয়স আরামায় যে কাটাইবা 2-4টা ফুলাফান বিদেশ পাঠাইবা তুমি কোন কোন রাষ্ট্রে যাইবা অভাব নাই তোমার যেন পছন্দ যেখানে বেশি টিয়া কামাই তারবা এই রাষ্ট্রেই তোমার পাঠাই দিব আমির আলী তোমারে আর আমি সময় দিতে পারুম না আজকে 20 জন লোকের ফ্লাইট করতে হইব কোন কি আজকে 20 জন বাড়াইতেছেন 20 জন রে সো কইরা উঠে দিয়া বাড়াই দিব তোমারে আজকে আর সময় দিতে পারলাম না তুমি কিন্তু আইয়া বইরো আর কোন মিয়া তুমি আমগো অফিসে দেখা কইরো ঠিক আছে আমগো আতর আলী ভাই আছে না আরে উনার মাধ্যমে আমি সব লোক বাংলাদেশের তো পাঠাই দিই বিদেশ কত মানুষ তার মতো টাকা কামাইতেছে দেখা করে বল আচ্ছা মন থাকবো কবে আইবা কালকা ও তুমি জমিন বেচা কালকে আমগো অফিসে দেখা করো ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আইবা কিন্তু আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু অনেকদিন পরে দুই বন্ধু এখন হইলাম আজ গান শুনবো নাচ দেখবো আর আনন্দ ফুর্তি করবো কি কও আয় বউ আরে আমাকে বাতাসি না দোস্ত আরে চলো তো আরে এতদিন পরে আমরা একটু আনন্দ ফুর্তি করবো যদি তুমি না যাও তাহলে কেমনে এই জায়গায় আমি যাবো আরে বউ না দেখো না না ভালো লাগলে তুমি চলে যাবে বুঝছো না আরে বউ
বসেন বসেন বাতাসি হ্যাঁ আরে একটু আদর্শ আর বন্ধুরে দিতে হইব আচ্ছা বুঝলে না হ্যাঁ ঠিক আছে আরে এটা কোনো বিষয় হইলো বন্ধু একটু খাও আসো তুমি আর আমি একটু নিয়ে লাগাই ধরো আর ধরোই না ধরো তো বাতাসি খাও না আরে খেলে কিছু হবে না আরে খাও না বাতাসি মারো দিচ্ছি বন্ধু হ্যাঁ খান ভাই আপনার কথা মতন কাজ করছি তো কাম হইছে মানে কাল সাপের লপটা একবার চাইছিলি কাল সাপ যদি একবার সবল দেয় তাইলে কিন্তু জিন্দেগি শেষ হয়ে তুই জানতি না আরে তোর কি অবস্থা তুই বুঝতে পারতাম রে কুত্তর বাচ্চারে ভালাই দে আচ্ছা ওরে ভালাই দিয়ে দিতেছি এ চল ইতরালি ভাই আপনি জানো ওই বেটা আমার নাম কি আমার নাম হাতুরালি তাই তুই ইতরালি বলি কে সামরার মুখ না পিস লাগা বারুই আইয়া বলছে আমি সেলিপ করছে হ্যাঁ এইসব ফাইজলামি দিয়া ব্যবসার খবর কর এই ব্যবসার খবর খুবই ভালো ভাই বুঝতে মারা লাইন দিতে আমগো দরজার সামনে কেউ আতার কাতার ফাতার জাপান লল্লর আমেরিকা সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক রাষ্ট্রে যাইব আমি রেলাইছে ও আইছে তো এলা রেলু ডাকদা হ্যাঁ লেও আমি কথা দিতে তাই বড় ভাই লাগে বড় ভাইয়ের কথা কোন না আমি রেলুই আরে আমি আতুর আলী চিনতে পারলাম না ওই যে গেল মাসে 15 লোক সৌদি আরব পাঠালাম না হ্যাঁ আরে বড় ভাই হ্যালো কিছু বুঝো না হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি রেলে তুমি আইছো আরে তোমার ব্যাপারে ওই বড় ভাই লোক কথা কইতে আসছিলাম তুমি বড় ভাই লোক কথা কও না না আপনি কর আচ্ছা তাইলে আমি বড় ভাই একটু কথা কইতে পারবে পারে হ্যালো হলিও হ্যালো হলিও হ্যালো হলিও বড় ভাই আরে আমি রেলে আই বসে হ্যাঁ আপনি কোনো চিন্তা করেন না না টাকা পয়সা সব লইছে কি কইলা হ্যাঁ কিছি আপনি
আপনি হাসপাতাল? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে আমি কি বাবি সাহেবের বলা হইছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা হইছে। আর মিষ্টি লইতেছি, আপনি কোনো চিন্তা করেন না। মানে আমি রইলে আমার নিকট আত্মীয়, গ্রামের মানুষ, খেলা তো ভাই আপন জন। হ্যাঁ আরে হ্যাঁ সিঙ্গাপুর কি কইলেন? হ্যাঁ সিঙ্গাপুর হইব না? তাহলে কই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কই? এই তো ভালো কথা, পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র। আর এই রাষ্ট্রে মাটি খুঁজলে সোনা পাওয়া যায়, সোনা পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আগে টাকা পয়সা লইয়া পরে আপনাদের ফোন দিতেছি। আসসালামু আলাইকুম। আরে মিয়া বললা তো তোমারে পাঠাইতাম সিঙ্গাপুর, পরে যাইবা কুয়েত। বেতন কইছিলাম 30,000, এখন বেতন ভাইলা তুমি 45,000। আরে মিয়া তোমার কপালই বালা। আমির আলী ও তোমার কপাল রাস কপাল 8.5 আঙ্গুল। তুমি না কইছিল আমার লেগে চাল বলাইতে দিব, আমার লেগে চাল একদম ভালো যাবি। বাজার আমি ডাক্তার আনতে যাচ্ছি, তুই আবার ভালো হয়ে যাবি, আবার তুই নাম বললে করবি। দেখো বাজার তুমি যাও না বাজার, বাজার মাগো আবার আমার কে মুসল্লাতে আমি আপনাদের বাথরুম নাম্বা না বাজার, ও বাজার, বাজার, ও বাজার, বাজার ও সুলেমা, আমার বাজারে কি হইছে? নাই ও বাজার খান ভাই, আরে ও খান ভাই, আরে কি হইছে রে এমন চিল্লাইতাছস কেন? আরে আয়েন তাড়াতাড়ি, খবর আছে। আরে আইতাছস তো খাড়া তুই। হ্যাঁ আয়েন। এই কি হইছে? তুই এমন চিল্লাইতেছস কেন? আরে শিখলাম না, অন বাজে কটা, বেলা হয়ে গেছে, বারণ লাগবো না? ও আচ্ছা আচ্ছা, আরে আমার তো জমি দেখতে যাওয়ার কথা ছিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চল। হ্যাঁ চলেন, তাড়াতাড়ি চলেন। আরে ওই বেটা, হ্যাঁ তোর কি কিছু মনে থাকে না? আরে আবার কোনটা মনে থাকবো? আরে আকাশে যে রোদ উঠছে দেখছ? ও ছাতি ফুটান লাগবো, আমার মনই তো নাই। এই চলেন। আচ্ছা ঠিক আছে চল চল। আরে ওই ফুটু, আয় দেখি। চলেন। এত বড় একটা পুকুর দেখা যাচ্ছে, আবার সুন্দর সুন্দর শাপলা হইছে, আরে মাছও ভালো হইছে। আরে ওই ফজু, এই পুকুরটা কার রে? আগে আসিল করিমের, এখন আপনার। ঠিক মতো মাছটা চাষ করস কিনা? কইলাম না কত না আগে 20 কেজি ওজনের রুই হয়ে গেছে। আরে কস কি? তুই তো এখন পর্যন্ত আমার একটা মাছই খাওয়ালি না পুকুর থেকে। কাল কই জাল টান দিয়ে আপনার ভাই মাছ পাড়াবো, মনে থাকবো তো? কেমন থাকবো? আচ্ছা তাহলে চল চল। চলেন। আরে ওই ফজু, হ্যাঁ এটা কে গেল রে? আরে চিনেন নাই, ওই যে করিমের মাইয়ের জামাই। করিম? ও করিমের ভাইয়ার জামাই। আরে ডাক দে। দিমু। আরে ডাক দে। দিতাছি তো। ওই বাবা সুহেল, করিম তুই আমার লগে টক্কর দিবার চাস? আমার জাগা জমি দখল করবার চাস? তোর মাইয়ার জামাইর আইজ আমি এমন টিরিক্স দিয়া দেবো, তোর মাইয়ার 3 তালাক দিয়া দেয়, তুই বুঝতে পারবি এই খান সাহান আলী কি জিনিস।
আরে আহো আহো আরে তোমার একটু ডাকতাছি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এই বাজান ভালো আছো তো? হ্যাঁ চাচা ভালো। ও ভালো ভালো তো ভালো। করিমের মাইয়াটা দেখতে শুনতে সুন্দর আছে তাই না? তো বাজান এই যৌতুক টুকটুক লইছিলা? যৌতুক? না চাচা। না খান ভাই, এটা বিরিতের বিয়া। হায় হায় হায়, কয় কি? আরে ওই ফজু, আরে কয় কি? আরে খান ভাই, ওই করিম দিব কই থেকে? করিম তো অনেকটা ফকির। এমন না দুষ্টু দুষ একটা পোলা যৌতুক ছাড়া বিয়া করছে। আরে ওই মেয়া, তোমার যদি আজকা বিয়া করায় তাহলে তো 10 লাখ টাকা বিয়া করাইতে পারি। 10 লাখ? আরে হ মিয়া 10 লাখ। কি কোন চাচা? কই কি? আরে আমি বলে কি কই? এই মিয়া, এই মিয়া, আমার মতো একটা মানুষ কি মিথ্যা কথা কইতে পারে? ওই ফজু, এই মিথ্যা কথা কইতে পারে রে? না খান ভাই, পারে না। শুনো, তুমি আজকাই বাড়িতে গিয়া বউরে টাকার জন্য চাপ দিব। আর যদি টাকা দিতে না পারে তাইলে ওরে 3 তালাক দিয়ে দিবা। তাইলেই 10 লাখ। ঠিক আছে চাচা, তাহলে এইটাই করুম। তাহলে আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই ফজু, কেমন দিলাম? একেবারে নিবাইল তুষের মধ্যে ফুরুক কইরা আগুন লাগাই দিছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে সুন্দর আলী। খান সাহেব, আপনার কাছে আমি আইছিলাম একটা পরামর্শ নিতে। ওই মিয়া, আরে একটা কেন, 1000টা সুপরামর্শ দেবো। তো তোমার কি হয়েছে খুলে কও। পরামর্শটা হইলো, আমার মাইয়া স্কুলে যাইতে আইতে পোলাবানে ডিস্টার্ব করে। আরে কি কয় সুন্দর আলী? সুন্দর আলীর মেয়েরা নাকি ডিস্টার্ব করে? তা তোমার মেয়ে কোন ক্লাসে পড়ে? ক্লাস 5 এ। ক্লাস 5 এ? আরে মাশাআল্লাহ, মাইয়া তো অনেক বড় হয়ে গেছে না রে ফজু? এই এক ক্লাস বেশি কইরা লাইছে। হ্যাঁ, মাইয়ার তাড়াতাড়ি বিয়ে দিয়ে লাও। আমি চাইছিলাম যে আরো লেখাপড়া করাইতে, মায়ের তো অনেক ছোট হয়ে গেছে। আরে মিয়া, ওনে এই 2-3 ক্লাস পড়লই মাইয়া গো বিয়া দেন যায়, আর তোমার মাইয়া তো 1 ক্লাস পড়ছে। খান ভাই, আমার তো টাকা পয়সা নাই গা, অনে মায়ের আমি কিভাবে বিয়ে দিব? কি কইলা? টাকা পয়সা? ওই মিয়া, আমি থাকতে তুমি টাকা পয়সার চিন্তা করো? হ্যাঁ, আরে মিয়া, তোমার জমি আছে না, ওই জমি হান ওই খান ভাইরে দিয়ে দিবা। খান ভাই তোমার টেহা দিব, তুমি গিয়ে বিয়ার আয়োজন করো। যাও, আমি টেহার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। ওয়ালাইকুম আসসালাম। এই ফজু, আরে চল না। চলেন। আরে খিদা এমন লাগছে, ও কখন থেকে খামু? বেলা অনেক হইছে না। তাড়াতাড়ি আয়। সুমি, এই সুমি, সুমি, বাদ দে। এইটা কেমন কথা? আইতে না আইতে বাদ দে। কেমন কথা মানে? অত শত বুঝি না। অত শত না বোঝার কি হলো? 2 দিন ধরে হাড়িতে বাচ্চা পেনা, তোমারে বাদ দিমু কোন থেকে? সারা দিন তো রাস্তা রাস্তা ঘুরে বেড়াও। শোন, আমি নতুন একটা ব্যবসা ধরছি। নতুন ব্যবসা ধরছো? তোর বাপের বাড়িতে 2 লাখ টাকা না দে। 2 লাখ টাকা লাগবো? হ্যাঁ। 2 লাখ টাকা তোমারে কোন আনতো নাই না দিন? কইতে দিবি আমি জানি না। 2 লাখ টাকা আমার দরকার। না, আমার বাপের বাড়ি কি অবস্থা তুমি জানো না? অত শত বোঝার টাইম নেই আমার। আমার টাকার দরকার, টাকা না দিবি। টাকার অভাবে আমার ভাইটা বিনা চিকিৎসায় মারা গেছে। তুমি কি সব ভুলে গেছো? টাকা আমি আইনা দিতে পারবো না। তাহলে টাকাই না দিবি না? না। দিবি না? না। দিবি না? না। তাইলে আমি তোকে তালাক দেবো। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বড় ভাই, আরে আমি আতুর আলী। আরে ভাই, আমি তো বিপদে আছি। লোক ঘরে একটা বাড়াইতেই না, যে কয় মাস হয়ে গেল গা। আমি একটা অন্তত হ্যাঁ,
আমির আলী রে পাঠানোর ব্যবস্থা করে না, নাহলে তো আমি আর বাড়িতে থাকতে পারি না। হলিও আবার কি হলিও হলিও এক হাসিল ইত্তেমি গারাস ইতর আলী বা আবার দে এক সুমর পাঠান কেন? হ্যাঁ এই আমার নাম কি রে? এই আতর আলী। এই তোরে ফাইজলামি লাগি আমার জেল খাটন লাগবো। আমি বড় ভাইলে একটু কথা কই। কম কম হলিও 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 কেন না বন্ধ করেন বন্ধ করেন। আমার বিদেশ যাওয়া লাগছে না, আমার টাকা পয়সা ফেরত দেবে না। জায়গা জমিন বন্ধক রেখে টাকা দিছি, ঘরে এক মুঠ চাল নাই, তোমাদের অফিস বন্ধ, টাকা কই? আমার টাকা ফেরত দেন, আমার বিদেশ যাওয়া লাগবে না, আমার টাকা ফেরত দেন। আরে বেড়া তোর একটা তারিখ দিছি না, এরকম তো কত তারিখে দিছেন আমারে? যদি এত বাড়াবাড়ি করস তাহলে কিন্তু গলা টিপ্পা তারা দামের আন্দা পুকুরে পুঁততে রাখুন। শুনছেন ভাই শুনছেন? আমার টাকা দেন, আমার বিদেশ যাওয়ার দরকার নেই। এবার আপনি আমার টাকা দেন, আমি ছাগল গরু বেচে আপনার টাকা দিচ্ছি, আমার টাকা দেন, আমার বিদেশ যাওয়া লাগবে না, আমার টাকা দেন, বিদেশ যাওয়ার শখ আমার মিটে গেছে। আরে বাজান, আরে আমির আলী রে বিদেশ পাঠাম, আকাশের অবস্থা ভালো না, কুয়াশার জন্য বিমান চলে না, অনামের পাড়াই কেমনে? এই মেয়েরা, এই তোমরা আমার কথা শোনো। এই এবারে কয় তারিখে পাঠাবি? আগামী মাসে 17 তারিখে পাঠাই দিন। পাঠাবি তো? এই মেয়েরা শুনলা তো? মানে আমি একটা কথা বলে রাখবা, তুম করে আগামী মাসের 17 তারিখে আবার বিদেশ পাঠাই দিব। ঠিক আছে খান সাহেব, আমরা চলে যাইতেছি। সামনের মাসে 17 তারিখে যদি আপনার কথা না রাখেন তাহলে কিন্তু অসুবিধা হইব, খুব খারাপ হইব। আপনার কথা শুনে আমি চলে যাইতেছি, পরবর্তীতে কিন্তু টাকা ছাড়া বাসায় ফিরে যাবো না, মনে রাখেন কিন্তু। তোর এই 2 নম্বরের ব্যবসা করতে কাটা গেছে। আরে বাজান বুঝেরা, এই ব্যবসার মধ্যে কোনো পুঁজি লাগে না। আমার এই পুঁজি ছাড়া ব্যবসা লাগবো না। এই বেটা, আমার কি জায়গা সম্পত্তির অভাব? হ্যাঁ, তুই এই ব্যবসা করতে পারবি না। আর হন, এই বৌমা আমার কাছে বিচার দিচ্ছে তুই নাকি ঠিক মতো ঘরে থাকস না। আরে তোমার কেমনে বুঝে এই ব্যবসাটা করলে একটু বলাই থাও লাগে। তাই এই ব্যবসা করবি কেন? ওই বেটা, আমার কি একটা নাতি নাতকুরের মুখ দেখতে মন চায় না? হ্যাঁ খান সাহেব, সারা রাত তো যাত্রা দেয়, ঘরে থাকলে না ভোলা মানুষ। তুই আজ থেকে কিন্তু বাইরে যাবি না, কথাটা মনে রাখিস। এই ঘরে যা, এখন ঘরে যা। আচ্ছা ঠিক আছে বাজান। এই তুই তুই আমার পোলাটা নষ্ট করছিস, তোরে যাতে আমি আর আমার পোলার লগে না দেখি। ঠিক আছে খান চাচা, আপনি আমার লাগে একটু দোয়া করেন, আমি যেন ভবিষ্যতে বুঝতে আমার দালাল হইতারি। আইন একটু আপনার সরেন 2টা দেন, আমি একটু সালাম করি। সালাম করেন না, সুযোগ দেন, এরকম করেন কে লাগে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আমি গত বারকাল আপনার ফুলারে যে বিয়া করাইবেন, আমার কাছে একটা ভালা মাই আছে। তাহলে ছেলে যে বিয়ে করে মায়ের বাবা কি যৌতুক দিতে পারবে তো? আর আমি যৌতুকের লিগে চিন্তা করেন, আমি বারেকালি কটক, আমি যৌতুক ছাড়া কোনান থেকে মাইয়া বিয়া করাই নাই এই পর্যন্ত। যৌতুকের নিয়ে আপনি চিন্তা করেন না, আমি আপনার প্রতি খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে এখন আসি। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। ও বাজান, তোমারে আমি বারবার কইছিলাম বাজান, আমার এই ফরমালিন যুক্ত ফল খাওয়াইও না। দেখলা তো বাজান, এই ফরমালিন যুক্ত ফল খাইয়া তোমার পোলা পঙ্গু হয়ে গেছে বাজান। বাজান আমি কি জানতাম যে ওই কলার মাঝে বিষ আছে? ওই খানের চামচার বাজু কইছে আমারে, কই কলা চুবাইবে আর উড়াইবা, চুবাইবে আর উড়াইবা। আমি তো তোর এই কলাই খাওয়াইছি রে বাজান, কত মানুষের জানি ক্ষতি হয়েছে রে বাজান। তোর আমি বড় রাগ করে দিলাম বাজান। শোনো সুন্দর আলী, তোমার মাইয়ার লজ্ঞা যে বিয়ে আমি ঠিক করছি, তুমি যদি শোনো না টাসকি খাইয়ে যাবা কা। কোন কি ঘটক সাহেব? আরে মকবুলের পোলারা দেখতে হতে যেরকমের,
আবার হ্যাঁ গুণও বালা আছে, চরিত্র বালা, সব দিক দিয়েই বালা। আরে বেশি কিছু চাই না তো, মাত্র 2 লাখ টাকা। কোন কি ঘটক সাহেব, 2 লাখ টাকা যত, আমি এত টাকা পাবো কই? আরে টাকা চিন্তা তুমি করো কেন? টাকা দেব খান সাহেব। এই বিড়াটা আছে না তোমার, এই বিড়াটা বন্ধক তো, তুই আর তুমি টাকা আনো। হ ঠিক কইছেন খান সাহেবের লড়ো, আমি আজকেই যাম। তাহলে এখন আমি আসি। তাহলে আমি আসি নাকি? আচ্ছা থাকো তুমি। আসসালামু আলাইকুম। আচ্ছা। মন খারাপকে তুমি বোঝো না? তোমারে দেখলে আমার মনের ভিতর কেমন জানি প্রেম 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 বাবা রে। এই ডং না এইটা তোমার আমার ভিড়িতে রস। বিয়ান লো তোর কুইটা কে, তোর সাথে পিরিত কইরা আমি হালাই শেষ। বিয়ান লো আমার কোপা করা মিনি আবুল তাবুল কথা কবি খাবি রে কিলকুনি বিয়াই রে। বিয়াই, আমি তোমারে কত ভালোবাসি তুমি জানো? সত্যি তুমি আমার ভালোবাসো? সত্যি মানে তোমার আমি অনেক ভালোবাসি। তাহলে আমার একটা শর্ত আছে, রাখতে পারবা? বলো। তুমি আমারে ওই বাড়ি পর্যন্ত চোখ বন্ধ করে নিয়ে যেতে পারবা? চোখ বন্ধ করিয়া? কোনো ব্যাপার হই না। এই যে আমি চোখ বন্ধ করলাম। চলো এইবার চলো। ভালোবাসা সুকা বাগুন রে বন্ধু, সুকা বাগুন লাল, তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল গো। বিয়ান, ও বিয়ান, 10 হাতে তো বেশি আই পড়ছি, এখন তুমি আমার একটু ভালোবাসা দাও। আই লাভ ইউ। কাজী সাহেব, কোনো চিন্তা নাই, সব কথাবার্তা ফাইনাল। এখন খালি আপনি বিয়াটা আলহামদুলিল্লাহ পড়াই গেলেন। ইসাপুর নিবাসী জনাব সুন্দর আলীর মেয়ে হীরার সাথে আটাবো এলাকার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ শাহিন মিয়ার সাথে 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা উসুল দিয়া উক্ত বিবাহ সম্পন্ন করার জন্য আপনি কবুল বলেন। বলেন কবুল, বলেন কবুল। বলো কবুল। এই কিসের কবুল? বন্ধ করো না বিয়ে। এই মেয়ের বাবা কোথায়? এই মেয়ের বাবা কোথায়? এই মেয়ের বয়স কত? ওরে বাবা রে বাবা, আমার আর এই বিয়ার দরকার নাই, আমি যাই। এই ছেলের বাবাকে আপনি জানেন না? আপনার প্রাপ্তবয়স্ক ছেলের সাথে অপ্রাপ্তবয়স্ক 13 বছরের একটা মেয়েকে বিয়ে দিচ্ছেন। আপনাকে বাল্যবিবাহ প্রতিরোধ আইনের 9 ধারা মোতাবেক এরও শাস্তি হবে 8 ধারা মোতাবেক। আপনারা সবাই জানেন না যে হচ্ছে 18 বছরের নিচে যে কোনো মেয়েকে এবং 21 বছরের নিচে ছেলেদের হচ্ছে বিয়ে দেওয়া যায় না, আর আপনারা 13 বছরের মেয়েকে বিয়ে দিচ্ছেন। এটা আইন আছে, এটা দণ্ডনীয় অপরাধ। এর জন্য হচ্ছে সবাইকে হচ্ছে কমপক্ষে সর্বোচ্চ হচ্ছে 2 বছরের শাস্তি পেতে হবে এবং তাদের কারাদণ্ড দেওয়া হবে। এই কাজে আপনি জানেন না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া যায় না? বাল্যবিবাহ প্রতিরোধ আইনের
নয় ধারা মোতাবেক আপনার এর শাস্তি হবে। এই একে হ্যান্ডকাপ স্যার, লাগাও। মানে আপনার হতে ছেলের রেজিস্ট্রেশন বাবা, বাতিল করা হবে। স্যার, স্যার, কোনো মাপ নাই। স্যার, ছেলের আমাদের বাবা, আপনি মানে ক্ষতি ছেলের করতেছেন। বাবা, এটা ছেলের হচ্ছে বাবা, সমাজের ছেলের অন্ত বাবা। নয়। এই মেয়ে তোমাকে কি জোর করে বিয়ে দিচ্ছে? হ্যাঁ আমাকে জোর করে বিয়ে দিচ্ছে। তুমি কি পড়াশোনা করো? হ্যাঁ। কোন ক্লাসে? 5 এ। তুমি কি পড়াশোনা করতে চাও? হ্যাঁ স্যার আমি পড়াশোনা করে অনেক বড় হতে চাই। অনেক সুন্দর কথা। এই আপনারা জেনে রাখেন, এই সমস্ত পড়াশোনার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। আমি একটু মেয়েটার খোঁজটা লই আই, তাহলে আমি মারে মারে তুই কাঁদছিস কে মা? তোর কি হয়েছে মা? মা আরে কি হইছে কবি তো? বাইরে কান্দে কে? বাজান তুই কমা কমা কি হয়েছে? আমারে কইয়া টাকা দিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। ভাই আমারে করে টাকা দিবেন? আমি 3 দিন যাবত কিছু খাই না, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না। আমার করে টাকা দেন না। তুমি আমির আলী না? হ্যাঁ আমি আমির আলী। তোমার অবস্থা কেন ভাই? ওই খানজা আলীর ফলায় হাতর আলী আমার বিদেশ নিব কই আমার লোভ দেখাইছে, আমার ফসলের জমিটা বিক্রি করাইছে, বিক্রি করার টাকা পয়সা নিয়ে আমার আর বিদেশ নিয়ে নাই। আমার আর কিছু রইল না করিম ভাই, আমার আর কিছু রইল না। তুই আমার কথা শুনতে চাও? আমার মায়াটা রে যৌতুকের লেগা সবাই তালাক দিয়েছে। কি কইতাছ তুমি করিম ভাই? এভাবে ভাঙ্গে বলে চলবো না। এই খানজা আলী পোলানের বিরুদ্ধে প্রতিবাদ করতে হইব, জ্বর তুলতে হইব। এলাকার কোনো ফলাফাইন যাতে ঠিক মতো স্কুল যাইতে না পারে। ফলাফাইন যদি শিক্ষিত হয়ে যায় তাইলে কিন্তু আম করে মার দেওয়া শুরু। এইটা তো জানি, ওই আমরা ফলাই তো 5+, অন্য কেউ যাতে উঠে নাও তারা এলে তো লেখাপড়া করাইতে দেন না আমনে। কি এর জন্য একটা আওয়াজ পাওয়া যাইতেছে? হ্যাঁ মিছিল মনে হইতেছে না। হ্যাঁ এইটা আবার কি কন? দেখোস না বেটা? হেলাহেন দেখতেছি। ওরে বাবা কি আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কইতাছে ওই মাতবরের চামড়া তুলে নিব আমরা, চৌধুর চামড়া তুলে নিব আমরা। আমি আপনার খবর দিচ্ছ? পুলিশে খবর দিচ্ছি, আমরা কেউ আইন হাতে তুলে নিব না। আমগরে মাফ করে দেন না স্যার, আর জীবনে এই ভুল করতাম না স্যার। এই যে কানে ধরে কইছি, তোরা সমাজের কালছাপ, তোরা সমাজকে কলুষিত করেছিস, তোরা ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎকে নষ্ট করেছিস, এদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না। এই গাড়িতে তোল। আমরারে কতদিন কইছি আমারে দিয়া খারাপ কাজ করায়েন না। আমনে কইছেন আপনার বলে এমপি আছে, মন্ত্রী আছে,
বড় বড় পুলিশ কর্মকর্তা তাহলে পুলিশে তুললো কে? ওই তুই আমার নামে এইসব কি কাজ বেটা? তুই একদিন আমারটা খাস নাই, তুই 2 নম্বরই করস নাই বেটা, আমার নামে 1 লাখ বদনাম করস। এই ইত্তর আলী বাড়ি লাগিয়া গো দুঃখ, এই আতর আলী ভাই লাগে আজকে আমার এই দশা, এই পুলিশে আমারে ধরছে। বাইরা আমরা 10টা করে টিয়া দিমু আর 2 ভাড়া নাইয়া। আমি 2 নম্বরই করার কারণে এই যে আমি রেলের বিদেশ বানাই জানি না টাকা খাইয়া বলাইছি। আপনারা এই ভুল করেন না, আপনারা জান না হইন না, সঠিক লোকের মাধ্যমে আপনারা বিদেশ যায়।